আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের যতটা আনন্দের সাথে করার কথা ছিল, আগামী 6 তারিখে আমাদের ডক্টর শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, ছাত্র জনতার প্রিয় নেতা জনাব সাদিক কাইম সহ 11 দলের নির্বাচনের শীর্ষ নেতৃবৃন্দ আসবেন, এরকম সময় আমরা আরও বেশি আপনাদের সামনে উদ্বেলিত এবং আনন্দিত অবস্থায় হাজির হওয়ার কথা ছিল। কিন্তু আমরা অত্যন্ত বিস্মিত, আমরা উদ্বিগ্ন, উৎকণ্ঠিত যে গতকালকে রাতে আমাদের যখন আগামী 6 ফেব্রুয়ারির এই বিশাল সমাবেশ বাস্তবায়নের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হওয়ার লক্ষ্যে স্বাভাবিকভাবেই আমাদের এখন উপজেলা কার্যালয়ে নানান কর্মকাণ্ড, বিভাগভিত্তিক কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছিল। আপনারা জানেন, গতকালকে বরিশাল বিভাগের যিনি দায়িত্বে আছেন এই সমাবেশগুলো বাস্তবায়নে, বরিশাল মহানগরীর সাবেক আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের নেতৃত্বে একটি টিম হেলিপ্যাড এবং এই মাঠ সহ সামগ্রিক সব শেষ পরিস্থিতি এবং প্রস্তুতিগুলো তিনি দেখে গেছেন। সেখানেও আপনারা সাংবাদিকবৃন্দ কেউ কেউ উপস্থিত ছিলেন। আমরা আমাদের তাৎক্ষণিক প্রস্তুতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আরও কিছু নির্দেশনা আমাদের দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে যখন অফিসে কার্যক্রম চলছিল গতকাল, আপনারা জানেন যে এরকম একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং আনন্দমুখর পরিবেশে যখন হওয়ার কথা, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি যখন ঈদ উৎসবের মতো এই আয়োজন করার কথা তিনি বলেছেন এবং বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করছেন, প্রশাসনকে সতর্ক থেকে দায়িত্ব পালনের কথা বলছেন এবং বারবার প্রশাসনের সাথে আমরাও যখন মিটিং করছি, আমাদের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে, সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে, যখন তাদেরকে বারবার বলা হচ্ছে যে প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি গতকাল রাত 10টা, 10:30 থেকে শুরু করে 12:30 পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর এই উপজেলা কার্যালয়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এক পেশে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে 2-1 সাংবাদিকের সংশ্লিষ্টতায় ছাত্রদলের উপজেলা আহ্বায়কের নেতৃত্বে পুলিশের একটি টিম আমাদের এখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিযান তারা পরিচালনা করেছে। এটা বাউফলবাসীর জন্য শুধু নয়, গোটা দেশের জন্য একটা লজ্জার, ধিক্কারের এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এটা বড় প্রতিবন্ধকতা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এরকম চিত্র লক্ষ্য করেছি বিগত 15 বছর। প্রশাসনকে একটা দল চালাতো অথবা দলকানা প্রশাসন দেশ চালাতো, তার ভুক্তভোগী আজকে গোটা দেশ। তার প্রেক্ষিতে 2024-এর গণ আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, এতগুলো তাজা প্রাণ জীবন দিয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটের ভিত্তিতে আজকে যখন আনন্দমুখর নির্বাচন এবং সেই নির্বাচনের সমাবেশ আমাদের আগামী 6 তারিখে অনুষ্ঠিত হবে, আমাদের তুমুল প্রস্তুতি যখন আমরা গ্রহণ করছি, স্বাভাবিকভাবেই আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই বলেছি যে আমাদের অনেক জাতীয় নেতাকে দেখতে ঢাকায় যেতে হয়, বরিশাল যেতে হয়। আমাদের জন্য সৌভাগ্যের, আমরা আনন্দিত, আমরা বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ যে বাউফলবাসীর প্রতি ভালোবাসা, বাউফলবাসীর প্রতি দায়বদ্ধতা দেখে আমাদের সংগ্রামী আমিরে জামাত নানান ব্যস্ততার মধ্যেও আমাদের এই নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলের বাউফলের এই আসনে তিনি আসবেন। স্বাভাবিকভাবে আমাদের সকলে মিলে এটা সহযোগিতা আমরা আহ্বান করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, বাউফল থানার ওসি তিনি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তার নির্দেশে যখন এই অভিযান পরিচালিত হয়, তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এই গভীর রাতে একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করতে পারেন না। আমাদেরকে আপনারা সময় দেন, দিনের আলোতে আপনারা যা যা দেখতে চান আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই তো আইনের আওতায়। আমাদের সেই কথার প্রতিও তারা ন্যূনতম ভ্রুক্ষেপ করেন নাই। ওসি নিজের দায়িত্বে এই কাজটা করে আমরা পরিষ্কার বলছি, তিনি তার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে দায়িত্ব তার কাঁধে রয়েছে, সেই নিরপেক্ষতা তিনি পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। তার দায়িত্বে আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না এবং বাউফলবাসী এটা বিশ্বাস করে না। বাউফলবাসী, বাউফলের সম্মানিত ভোটারগণ ইতিমধ্যেই আমাকে অনেকে বলেছেন যে এই ওসির পরিবর্তন করা ছাড়া ভোটারগণ ভয়হীন পরিবেশে
ভোট কেন্দ্রে যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই আস্থা তাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। আমি আজকের এই সংবাদ সম্মেলনে আগামী 6 ফেব্রুয়ারি আমাদের যে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই সমাবেশ বাস্তবায়ন সহ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, এমনকি এই সমাবেশটিরও নিরাপত্তা, আমিরে জামাতের নিরাপত্তা যেখানে গোটা দেশবাসী শঙ্কিত এবং আশা করে তার সবচেয়ে নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ অনিবার্য হয়ে উঠেছে, সেরকম একটি থানার ওসি যদি নিরপেক্ষহীনতা হারিয়ে ফেলেন, আমরা খুব শঙ্কিত হতেই হয় এবং বাউফলবাসীও শঙ্কিত, উদ্বিগ্ন হওয়াটা খুব স্বাভাবিক যে এরকম প্রশাসনের দায়িত্বে আমিরে জামাত অংশগ্রহণ করে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়ন করার দায়িত্ব আসলে প্রশাসন পালন করতে সক্ষম কিনা। আমরা আশা করব এখানে আরও ঊর্ধ্বতন প্রশাসন আছেন, তারা এই বিষয়টি কম সময়ের মধ্যে তদন্ত করে এই ব্যাপারে প্রশাসনের যা যা দুর্বলতা এবং তাদের নিরপেক্ষতা হারানোর ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত রয়েছে সেগুলো তারা জাতির সামনে পরিষ্কার করবেন এবং এই ওসির ব্যাপারে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন এবং তারপরই কেবল আমরা আশা করতে পারবো, জনগণ আশা করবে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বিকেলে আমাদের এই ন্যাক্কারজনক অভিযানের প্রেক্ষিতে, এর প্রতিবাদে এবং এর সাথে সংশ্লিষ্ট যাদের মাধ্যমে এটা হয়েছে, ওসি আমাদেরকে এটা জানিয়েছেন যে যার মাধ্যমে যে 999 থেকে ফোন করা হয়েছে সেই আইডিটি হাইড করে করা হয়েছে। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার, এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। আজকের আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাকে কেউ ফোন করবে, আইডি হাইড করে কেউ কথা বলবে, এটা 24 ঘন্টা পার হয়ে যাওয়ার আগে আমরা এটা উদ্ধার করতে পারবো না, আমাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বলবেন, আমরা জিডি করব, তারপর আমরা ব্যবস্থা নেবেন। তাহলে প্রশাসনের দায়িত্ব কি? প্রশাসনকে হাত পা বাঁধা? প্রশাসন কি কোনো একটা পক্ষের কাছে বিক্রি হয়েছেন? জনগণের এই প্রশ্নটা এখন মাঠে ঘাটে হাটে বাজারে খুবই স্পষ্ট যে যার ফোনের ভিত্তিতে আপনি এখানে এসেছেন তিনি হাইড করেছেন, তাহলে তো আপনার প্রথমেই কনফার্ম হতে হতো যে কে আপনাকে ওখানে এই অভিযানের তথ্য দিচ্ছে, যে সেখানে অবৈধ দেশীয় অস্ত্র আছে কি আছে না আছে। আপনি সেটা নিশ্চিত না হয়ে একটা পরিচ্ছন্ন এবং বাংলাদেশের গণতন্ত্র, নিরপেক্ষতা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন, যাদের ব্যাপারে সামান্যতম আজ পর্যন্ত একটা শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কেউ দিতে পারে নাই। আপনারা লক্ষ্য করেছেন, আমরা গতকালকে দেখেছি, আমাদেরকে কেউ বলেছেন এটা যে আমাদের বিএনপি দলীয় যিনি প্রার্থী জনাব শহীদুল আলম তালুকদারকে যখন বিচারিক থেকে তাকে শোকজ করা হয়েছে, সরাসরি হাজির হয়ে উপস্থিত হয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং আগামী 6 তারিখের সমাবেশকে বানচাল করার লক্ষ্যে ছাত্রদলের আহ্বায়কের উপস্থিতিতে এবং তার নেতৃত্বে এই ন্যাক্কারজনক অভিযান ওসি পরিচালনা করে আমাদের গোটা বাউফলের প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছেন।